হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন আমি এটা তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে তেলটাকে বসিয়ে দিয়েছি, হওয়া অবধি অপেক্ষা করবো। তা হওয়ার সাথে সাথে আমি ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এবার তেলেতে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে, ভেজে নিয়ে তারপর আমি আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুটাকেও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দুটোকে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার একটু সামান্য হলুদ, একটু নুন দিয়ে দেবো, আর অল্প পরিমাণ একটু লঙ্কাও দেবো, নাহলে তো ভালো লাগবে না খেতে। তা যাই হোক, এগুলো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত। তা পোস্ত দিয়ে তারপর নাড়াচাড়া করব। তা আমি এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, কারণ ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে করলেও তরকারির স্বাদ একটু অন্য ধরনের হয়, ভালো লাগে। তা যেহেতু এটা পোস্ত করব, সেই জন্য আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তা যাই হোক, এবার এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো। পোস্তটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা দিয়ে দেবো। এবার বাটি ধোয়া জলটাকেও আগে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সামান্য জল দিতে হবে, কারণ দুটোকে সেদ্ধ হতে হবে, তো সেই জন্য জল দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। ফুটে গেলে মিনিট 5 পর খুলে দেখাবো। মিনিট 5 পর দেখুন দেখাচ্ছি, হয়ে এসছে। আরও খানিকটা শুকোবে, কারণ এটা শুকনো শুকনো না হলে ভালো লাগবে না। আর উপর থেকে একটু স্বাদ বাড়াবার জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে স্বাদটাও খুব সুন্দর হয়, আর কাঁচা তেলের গন্ধটা খুব ভালো লাগে। তা আপনাদের যদি ভালো লাগে দেবেন, অবশ্যই না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন। তা যাই হোক, আপনাদের রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে। আর টক ডালের সঙ্গে এরকম ঝিঙে পোস্ত, আর কি চাই বলুন। তা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের রেসিপি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে।